গত 5 বছরে আমি ব্যক্তিগত খাদ্যমন্ত্রী থাকায় যে রিফর্মস করেছি এটা কেউ করেন। যদি উনি আমার বিরুদ্ধে কোনো কিছু পান নিশ্চয়ই দেখতে পারেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন্দ্র। রথীন্দ্র, একটা বড় লড়াই, আপনারা পরাজিত হয়েছেন, আপনি জিতেছেন যদিও। এতদিন রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, এবার বিরোধী দলে বসবেন, অনুভূতিটা কেমন? অনুভূতি দেখুন, আমি তো এর আগেও বিরোধী করেই শাসকে এসেছিলাম। ন্যাচারালি শাসক দল, বর্তমান শাসক দলের যারা মাননীয় মুখ্যমন্ত্রী যারা আছেন, তারা যে কনস্ট্রাকটিভ কাজ করবেন এটাই আমরা আশা করি। এবং আমরা কোনো ডিস্ট্রাকটিভ আলোচনায় যাব না, কনস্ট্রাকটিভ আলোচনায় যাব যাতে বাংলার উন্নয়ন হয় এবং আমি আমার নিজের বিধানসভা ক্ষেত্রের কথা বিধানসভায় বলবার সুযোগ পাই। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সুজিত বোস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সি দ্বারা। আপনাকেও বেশ কয়েকবার তলব করা হয়েছে, এই বিষয়ে আপনার? এর জন্যে কিন্তু আমার নেক্সট ডেটে ডাকলে আমি চলে যাবো, আমার কোনো ভয় নেই। আমি কোনো অনৈতিক কাজ করি না, অনৈতিক কাজের সাথে যুক্তও থাকি না। এবং যে বিষয় নিয়ে বলা হচ্ছে এই বিষয়ে আমার বিরুদ্ধে বলার মতো কিছু নেই, এটুকখানি আমি ব্যক্তিগতও মনে করি। তারপরে যারা ডেকেছেন তারা বিচার করবে। রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তাদের কয়েকজনের বক্তব্য যে তারা ভীত, সন্ত্রস্ত, তারা ভয় পাচ্ছেন। যেভাবে সুজিত বসুকে আগেরবারে ভোটের ফলাফল প্রকাশের পরপরই তাকে ডাকা হলো এবং অ্যারেস্ট করে নেওয়া হলো, সেরকমভাবে কোনোরকম কোনো ভয় আপনার মনে? কারণ এতবার করে আপনাকে ডাকা হয়েছে। আমার মনে কোনো ভয় নেই, কারণ আমায় ডাকলে আমি যা যা জানি আমি তা বলবার চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে তারা সেটা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে কি কোনো শত্রুতা বা চক্রান্ত ইত্যাদি কোনো কিছু হচ্ছে যে জোর করে আপনাদের ডাকা হচ্ছে? এর আগে ধরুন এর সিবিআই পুরো মামলাটা শুরু করেছে, তারা যে চার্জশিট দিয়েছে তাতে মধ্যমগ্রামের কোনো নাম নেই। তা সত্ত্বেও দেখেছে মানি লন্ডারিংয়ে যে ওইটা থেকে আয় হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমার বিশ্বাস আমি তাদের সাথে কথা বললে কনভিন্স করতে পারবো। আপনি কবে দেখা করবেন? আমার যেদিন ডাকবে নেক্সট ডেট সেদিনই দেয়। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী তিনি বলছেন যে এর আগে খাদ্য দপ্তরে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে, দুর্নীতির অভিযোগগুলো রয়েছে, সমস্ত কিছু তার খতিয়ে দেখবেন। চেষ্টা করুন, আমি 5 বছর সততার সাথে চালাবার চেষ্টা করেছি এবং আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসা উচিত নয়। কারণ আমি ওখানে রিফর্মস করে কার্ড ডিঅ্যাক্টিভ করেছিলাম। আমি ওখানে যে সংখ্যা কার্ড ছিল তার থেকে কমানো হয়েছিল। আমি আসার পরে সমস্ত অটোমেটেড প্রসেসে চালু হয়েছে এবং প্যাডি পারচেস থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন অবধি সমস্ত, এবং ওখানে ভিএলটিএস থেকে শুরু করে ওয়েইং মেশিন, ইপজ সব কিছু আমরা করেছি। তারপরেও যদি উনি আমার বিরুদ্ধে কোনো কিছু পান নিশ্চয়ই দেখতে পারেন। সমস্ত আটা কল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে বন্ধ করে দিতেই পারেন, যদি ওনারা আটা থেকে চলে যান তাহলে গমে কনভার্ট করতে হবে। গম যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে 6,02,00,000 আছে তার এগেনস্টে গভর্নমেন্ট পায়, বাকি যে RKSY 1, RKSY 2 সেটা আমাদের রাজ্য সরকারকেই দিতে হয়। সেটা পলিসির ব্যাপার, সরকার যদি মনে করে বন্ধ করবে বন্ধ করতে পারে। আপনারা ভোটের কথা মাথায় রেখে প্রচুর মৃত মানুষকে কার্ড দিয়ে রেখেছিলেন। না, সঠিক না, এখন ওইভাবে কার্ড হয় না। যারা এটা বলছেন সঠিক না। আমাদের ওয়েব পোর্টালে যান, সেখানে পাবলিক ডোমেনে সব আছে, কীভাবে কার্ড হয়, কীভাবে কার্ড বাতিল হয়, সব কিছু করা আছে। অর্থাৎ এটা ওপেন সিক্রেট ব্যাপার। এটা উনি এখনও সবে গেছেন, হয়তো পুরোপুরি অনুধাবন করেননি। করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে গত 5 বছরে আমি ব্যক্তিগত খাদ্যমন্ত্রী থাকায় যে রিফর্মস করেছি এটা কেউ করেন। খাদ্যমন্ত্রী হিসেবে, প্রাক্তন খাদ্যমন্ত্রী হিসেবে বর্তমান খাদ্যমন্ত্রী শুভেচ্ছা জানাই, ভালো করে কাজ করুন এবং যেসব কথা উনি বলছেন সেগুলো বাস্তবে প্রয়োগ করুন। প্রাক্তন খাদ্যমন্ত্রী বা বলা যেতে পারে সদ্য বিদায়ী খাদ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তাঁর আমলে কোনো রকম কোনো দুর্নীতি খাদ্য দপ্তরে হয়নি। তাই বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্তগুলো নিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আর কেন্দ্রীয় এজেন্সি দ্বারা যে তাকে ডাকা হচ্ছে, পরবর্তী সময় যখনই তাকে ডাকা হবে তিনি সেখানে যাবেন, তার কোনো ভয় নেই। কারণ
প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি মনে করছেন যে তিনি কোনো অন্যায় করেননি। বিধানসভা থেকে ক্যামেরা সৌম্যদীপ সেনের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ।